প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দুটো স্ট্রাকচার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে মাস্ট বি ডান এবং মাস্ট হ্যাভ বিন ডান। মাস্ট অর্থ অবশ্যই। আমরা যখন কোনো কিছু কাউকে অবশ্যই করে কথা বলি তখনই আমরা মাস্ট ব্যবহার করি। মাস্ট, এই মাস্ট শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা মাস্ট দিয়ে দুটি ফরম্যাট নিয়ে আলোচনা করব, যা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি। এখন আমরা এক নম্বর যে ফরম্যাটটা সেটা হচ্ছে মাস্ট বি ডান। মাস্ট বি ডান নিয়ে আমরা আজকে ভিন্ন ভিন্ন বাক্য থেকে দেখাবো। যেমন টেরোরিজম মাস্ট বি ইরেডিকেটেড ফ্রম দ্য কান্ট্রি। দেশ থেকে অবশ্যই সন্ত্রাস দূর করা হবে। এখানে টেরোরিজম সাবজেক্ট, মাস্ট বি মডেল ভার্ব, আর মাস্ট বি এর পরে ইরেডিকেটেড, এটা হচ্ছে B3। ইরেডিকেট এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর এটাকে পাস্ট পার্টিসিপল করা হলে তা হবে ইরেডিকেটেড ফ্রম দ্য কান্ট্রি। তাহলে টেরোরিজম মানে সন্ত্রাস, মাস্ট বি ইরেডিকেটেড। এখানে মাস্ট বি ইরেডিকেটেড মানে হচ্ছে দূর করা হবে। মাস্ট বি মানে কি অবশ্যই হবে। মাস্ট বি এর বাংলা অর্থ অবশ্যই হবে, ইরেডিকেটেড দূর করা হবে, ফ্রম দ্য কান্ট্রি দেশ থেকে। দেশ থেকে অবশ্যই সন্ত্রাস দূর করা হবে। এর ইংরেজিটা হবে টেরোরিজম মাস্ট বি ইরেডিকেটেড ফ্রম দ্য কান্ট্রি। দ্বিতীয় সেন্টেন্স, দ্য রিপোর্ট মাস্ট বি প্রিপেয়ার্ড উইদিন 2 days। প্রতিবেদনটি অবশ্যই 2 দিনের মধ্যে তৈরি করা হবে। এখানে দ্য রিপোর্ট হচ্ছে সাবজেক্ট, মাস্ট বি মডেল ভার্ব, প্রিপেয়ার্ড হচ্ছে B3 ভার্বের পাস্ট পার্টিসিপল, উইদিন 2 days হচ্ছে আদার্স, একটা এক্সট্রা শব্দ। দ্য রিপোর্ট মানে প্রতিবেদনটি, মাস্ট বি প্রিপেয়ার্ড এর অর্থ হচ্ছে অবশ্যই তৈরি করা হবে, উইদিন 2 days 2 দিনের মধ্যে। প্রতিবেদনটি অবশ্যই 2 দিনের মধ্যে তৈরি করা হবে। ইংরেজি বলতে হবে দ্য রিপোর্ট মাস্ট বি প্রিপেয়ার্ড উইদিন 2 days। এখন আমরা দেখব 3 নম্বর সেন্টেন্সটা, দ্য মিসক্রিয়েন্টস মাস্ট বি পানিশড। দুষ্কৃতকারীদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। দ্য মিসক্রিয়েন্টস সাবজেক্ট, মাস্ট বি মডেল ভার্ব, আর পানিশড B3। দ্য মিসক্রিয়েন্টস এর বাংলা অর্থ হচ্ছে দুষ্কৃতকারীদেরকে, মাস্ট বি এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হবে, পানিশড মানে শাস্তি দেওয়া। তার মানে দুষ্কৃতকারীদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। ইংরেজি বলতে হবে দ্য মিসক্রিয়েন্টস মাস্ট বি পানিশড। এখন আমরা এতক্ষণ আমরা দেখলাম 3টি সেন্টেন্স, মাস্ট বি এর পরে B3, আর এখন দেখাবো মাস্ট বি এর পরে নাউন ব্যবহৃত হয়। যেমন হাসান মাস্ট বি এ ডক্টর। হাসান অবশ্যই একজন ডাক্তার হবে। হাসান সাবজেক্ট, মাস্ট বি হচ্ছে মডেল ভার্ব, এ ডক্টর হচ্ছে নাউন। হাসান, যার নাম হাসান, মাস্ট বি এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হবে, এ ডক্টর একজন ডাক্তার। হাসান অবশ্যই একজন ডাক্তার হবে। ইংরেজি বলতে হবে হাসান মাস্ট বি এ ডক্টর। দ্বিতীয় সেন্টেন্স, জামাল মাস্ট বি এ লিডার। জামাল অবশ্যই একজন নেতা হবে। জামাল সাবজেক্ট, মাস্ট বি মডেল ভার্ব, এ লিডার নাউন। জামাল, যার নাম জামাল, মাস্ট বি অবশ্যই হবে, এ লিডার একজন নেতা।
জামাল অবশ্যই একজন নেতা হবে, ইংরেজি বলতে হবে জামাল মাস্ট বি এ লিডার। আচ্ছা, এখন দেখব আমরা আগের ফর্মেটের যে মাস্ট বি এর পরে যে B3 বসে তা ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং যা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা এখন দেখব মাস্ট বি নিয়ে নেগেটিভ সেন্টেন্স, যেমন দ্য ওয়ার্ক মাস্ট নট বি স্টপড, কাজটি অবশ্যই বন্ধ করা হবে না। দ্য ওয়ার্ক সাবজেক্ট, মাস্ট নট বি হচ্ছে নেগেটিভ মডেল ভার্ব, স্টপড B3। দ্য ওয়ার্ক কাজটি, মাস্ট নট হ্যাভ মানে অবশ্যই হবে না, স্টপড বন্ধ করা, কাজটি অবশ্যই বন্ধ করা হবে না, ইংরেজি বলতে হবে দ্য ওয়ার্ক মাস্ট নট বি স্টপড। এখন দেখাবো তারপরের সেন্টেন্সটা, হি মাস্ট নট বি ফরগিভেন, তাকে অবশ্যই ক্ষমা করা হবে না, হি তাকে। আর মাস্ট বি এর ক্ষেত্রে হি মানে তাকে হয়, সে এর বাংলা বললে অর্থ সুন্দর হবে না। হি তাকে, মাস্ট নট বি অবশ্যই হবে না, ফরগিভেন ক্ষমা করা, তাকে অবশ্যই ক্ষমা করা হবে না, হি মাস্ট নট বি ফরগিভেন। এখন দেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করা হয় বা কুয়েশন সেন্টেন্স। মাস্ট দ্য ইনসিডেন্ট বি রিভিলড, মানে ঘটনাটি কি অবশ্যই প্রকাশ করা হবে, ঘটনাটি কি অবশ্যই প্রকাশ করা হবে। দ্য ইনসিডেন্ট সাবজেক্ট, আর মাস্টটাকে নিতে হবে কর্তার আগে, বি ঠিক জায়গায় থাকবে আর B3 ঠিকই থাকবে। হ্যাঁ, মাস্টটাকে আগে নিলে এটা কোয়েশন সেন্টেন্স হয়ে যায়। যেমন মাস্ট দ্য ইনসিডেন্ট বি, বাংলা অর্থ হচ্ছে মানে ঘটনাটি কি অবশ্যই হবে, রিভিলড প্রকাশ করা, ঘটনাটি কি অবশ্যই প্রকাশ করা হবে, মাস্ট দ্য ইনসিডেন্ট বি রিভিলড। তারপরে মাস্ট দি ইসলাম বি অ্যাবলিশড, এই বস্তিটি কি অবশ্যই উচ্ছেদ করা হবে, মাস্ট মডেল ভার্ব, তারপর দিস ইসলাম সাবজেক্ট, বি হচ্ছে মাস্ট এর অ্যাডজাস্ট শব্দ, এখানে মাস্ট বি থাকবে একসঙ্গে, অ্যাবলিশড B3। তাহলে মাস্ট দিস ইসলাম বি, এই বস্তিটি কি অবশ্যই হবে, অ্যাবলিশড উচ্ছেদ করা, এই বস্তিটি কি অবশ্যই উচ্ছেদ করা হবে, মাস্ট দিস ইসলাম বি অ্যাবলিশড। হুজ বুক মাস্ট বি পাবলিশড, কার বই অবশ্যই প্রকাশ করা হবে, হুজ বুক কার বই, মাস্ট বি অবশ্যই করা হবে, অবশ্যই হবে, পাবলিশড প্রকাশ করা। তারপরের সেন্টেন্স, হুইচ রুল মাস্ট বি চেঞ্জড, কোন নিয়মটি অবশ্যই পরিবর্তন করা হবে, হুইচ রুল, এখানে হুইচ হচ্ছে WH ওয়ার্ড আর রোলটা হচ্ছে নাউন, কারণ হুইচ থাকলে পুরোটা নাউন হয়। হুইচ রুল কোন নিয়মটি, মাস্ট বি অবশ্যই হবে, চেঞ্জড মানে পরিবর্তন করা, কোন নিয়মটি অবশ্যই পরিবর্তন করা হবে, ইংরেজি বলতে হবে হুইচ রুল মাস্ট বি চেঞ্জড। এখন আমরা দেখাবো 2 নম্বর যে ছিল ফরম্যাট এবং স্ট্রাকচারটা, সেটা নিয়ে। হি মাস্ট হ্যাভ বিন অ্যারেস্টেড, এখানে আমাদের 2 নম্বর ফরম্যাটটা হচ্ছে মাস্ট হ্যাভ বিন নিয়ে। হি মানে তাকে, আর মাস্ট হ্যাভ বিনের বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হয়েছে, অ্যারেস্টেড গ্রেফতার করা, তাকে অবশ্যই গ্রেফতার করা হয়েছে, হি মাস্ট হ্যাভ বিন অ্যারেস্টেড। দ্য লেটার মাস্ট হ্যাভ বিন পোস্টেড, চিঠিটি অবশ্যই পোস্ট করা হয়েছে। দ্য লেটার সাবজেক্ট মাস্ট হ্যাভ বিন মডেল ফ্রেজ বলা যায়, পোস্টেড B3। দ্য লেটার চিঠিটি মাস্ট হ্যাভ বিন অবশ্যই হয়েছে, পোস্টেড পোস্ট করা। 3 নম্বর সেন্টেন্স, হি মাস্ট হ্যাভ বিন কিল্ড,
তাকে অবশ্যই হত্যা করা হয়েছে। হি তাকে, মাস্ট হ্যাভ বিন অবশ্যই হয়েছে, কিল্ড হত্যা করা। তার মানে তাকে অবশ্যই হত্যা করা হয়েছে, এর ইংলিশটা হচ্ছে হি মাস্ট হ্যাভ বিন কিল্ড। তারপরের সেন্টেন্স আমরা দেখব নেগেটিভ দিয়ে, যেমন দ্য রুল মাস্ট নট হ্যাভ বিন ওবেইড, নিয়মটি অবশ্যই মানা হয়নি। দ্য রুল সাবজেক্ট, মাস্ট নট হ্যাভ বিন হচ্ছে নেগেটিভ মডেল ফ্রেজ, ওবেইড B3। দ্য রুল এর বাংলা অর্থ হচ্ছে নিয়মটি, আর মাস্ট নট হ্যাভ বিন এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হয়নি, ওবেইড মানা। নিয়মটি অবশ্যই মানা হয়নি, দ্য রুল মাস্ট নট হ্যাভ বিন ওবেইড। এভরিবডি মাস্ট নট হ্যাভ বিন ইনফর্মড, সবাইকে অবশ্যই অবগত করা হয়নি। এভরিবডি সবাইকে, মাস্ট নট হ্যাভ বিন অবশ্যই হয়নি, ইনফর্মড অবগত করা। তারপরে সেন্টেন্স আমরা এখন দেখব কুয়েশন সেন্টেন্স। কুয়েশন সেন্টেন্সের ক্ষেত্রে শুধু মাস্টটাকে সামনে নিতে হবে, মাস্টটাকে কর্তার আগে নিতে হবে। যেমন মাস্ট হি হ্যাভ বিন আস্কড, তাকে কি অবশ্যই জিজ্ঞাসা করা হয়েছে, তাকে কি অবশ্যই জিজ্ঞাসা করা হয়েছে, মাস্ট হি হ্যাভ বিন আস্কড। এখানে তাকে, হি মানে তাকে, আর মাস্ট হ্যাভ বিন মানে এখানে কি অবশ্যই হয়েছে, আস্কড জিজ্ঞাসা করা। তারপরের সেন্টেন্স, হুজ বুক মাস্ট হ্যাভ বিন পাবলিশড, কার বইটি অবশ্যই প্রকাশ করা হয়েছে। হুজ বুক কার বইটি, মাস্ট হ্যাভ বিন অবশ্যই হয়েছে, পাবলিশড প্রকাশ করা। কার বইটি অবশ্যই প্রকাশ করা হয়েছে ইংরেজি বলতে হবে হুজ বুক মাস্ট হ্যাভ বিন পাবলিশড। হোয়েন মাস্ট এভরিওয়ান হ্যাভ বিন ফরগিভেন, কখন সবাইকে অবশ্যই ক্ষমা করা হয়েছে। হোয়েন কখন, মাস্ট এভরিওয়ান হ্যাভ বিন এর বাংলা অর্থ হচ্ছে সবাইকে অবশ্যই হয়েছে ফরগিভেন ক্ষমা করা। কখন সবাইকে অবশ্যই ক্ষমা করা হয়েছে ইংরেজি বলতে হবে হোয়েন মাস্ট এভরিওয়ান হ্যাভ বিন ফরগিভেন। তারপরে সেন্টেন্স, হুইচ ড্রামা মাস্ট হ্যাভ বিন শোন, কোন নাটকটা অবশ্যই দেখানো হয়েছে। হুইচ ড্রামা এখানে হুইচ হচ্ছে WH ওয়ার্ড, ড্রামা হচ্ছে নাউন। তাহলে হুইচ ড্রামা কোন নাটকটা, মাস্ট হ্যাভ বিন এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই হয়েছে, শোন দেখানো। কোন নাটকটা অবশ্যই দেখানো হয়েছে ইংরেজি বলতে হবে হুইচ ড্রামা মাস্ট হ্যাভ বিন শোন। হাউ মাস্ট দ্য প্রবলেম হ্যাভ বিন সলভড, কিভাবে সমস্যাটি অবশ্যই সমাধান করা হয়েছে। হাউ WH ওয়ার্ড, দ্য প্রবলেম সাবজেক্ট, মাস্ট হ্যাভ বিন মডেল ফ্রেজ, মডেল ভার্ব, সলভড B3। হাউ কিভাবে, দ্য প্রবলেম সমস্যাটি, মাস্ট হ্যাভ বিন অবশ্যই হয়েছে, সলভড সমাধান করা। কিভাবে সমস্যাটি অবশ্যই সমাধান করা হয়েছে ইংরেজি বলতে হবে হাউ মাস্ট দ্য প্রবলেম হ্যাভ বিন সলভড। হোয়েন মাস্ট দ্য ডিসকাশন হ্যাভ বিন স্টপড, কখন আলোচনাটি অবশ্যই বন্ধ করা হয়েছে। হোয়েন WH ওয়ার্ড, the discussion subject must have been model phrase stopped B3. When কখন, the discussion আলোচনাটি, must have been অবশ্যই হয়েছে, stopped বন্ধ করা। কখন আলোচনাটি অবশ্যই বন্ধ করা হয়েছে ইংরেজি বলতে হবে when must the discussion have been stopped। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজ এখানে রাখি।
আজকে যে যে দুটো ফরম্যাট দিলাম এগুলো ভালোভাবে চর্চা করতে হবে। ইনশাল্লাহ চর্চা করলেই অনেক রিটেন এবং স্পোকেন ইংলিশ ভালো জানা যাবে। আর আমার চ্যানেলটাকে সবাই শেয়ার করে দিবেন, সবার মাঝে দিয়ে দিবেন যাতে সবাই পড়তে পারে। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।